আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাই, তারপরে লম্বা একটা জীবনী ধরবো। বাবাজি মুসলমান ভাইরাও, নবীর একজন আশিক বাবাজি নবী রওজাতে গেছি, যারা বলে নবী মুর্দা, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আমি ওই ভাইকে বলতে চাই, ভাই তোমার আকীদা ইবলিস মার্কা আকীদা করো না, তোমার আকীদা করো ফেরেশতাদের মতো আকীদা করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর একজন আশিক নবী রওজাতে গেছে রে বাবা, নবী রওজাতে গিয়া বেরাদিন ইসলাম মুআদ্দাস সামানিকরাও, একদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। মদিনাবাসীরা বলতেছে, গো পাগল, তোমাকে 3 দিন ধরে দেখতেছি নবী রওজাতে, তুমি পানিও পান করো না, খাবারও খাও না, কেন বলো না, বলো না। ওই নবীর আশিকটা বলছে, এ মদিনাবাসীরা গো, ও মদিনাবাসীরা, আমার নবী যতক্ষণ খাবার না দেবে আমি এই নবীর আশিক খেতে পারবো না। জোর হবে না। মদিনাবাসীরা বলতেছে, পাগল, নবী তো রওজাতে শুয়ে আছে, তোমাকে খাবার দিবে কি করে? নবীর আশিকটা বলছো, গো মদিনাবাসীরা, নিশ্চয় আমার নবী জিন্দায় আছে, খাবার দিবে। জোর হবে না? জিন্দা আছে, খাবার দিবে। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ওই নবীর আশিকটা বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী রওজাতে হিলানা দিয়ে বাবাজি তিনি আপনার রাত্রেবেলা ঘুমিয়ে গেছে। স্বপ্ন যুগে আমার নবী বলছো, গো আশিক, তুমি 3 দিন ধরে খাও না কেন? আশিকটা বলছে, নবী গো, আপনি যতক্ষণ আমাকে খাবার না দিবেন আমি খেতে পারবো না। আবার নবীজি স্বপ্নতে বাবা 2টা রুটি দিয়েছে, নবীর আশিকটা খেতে শুরু করেছে। যখন বাবা খেতে খেতে 1.5 খানা রুটি খেয়ে নিয়েছে রে বাবা, আপনার কিনা আশিকের ঘুম যখন ভেঙে গেল, বেরাদার তার হাতে 1/2 খানা রুটি। জোর হবে না? ওই ব্যক্তিটা স্বপ্নতে নবীকে দিদার করলে, নবী আমার স্বপ্ন 2টা রুটি দিয়েছেন, 1.5 খানা রুটি খেয়েছেন, হাতে দেখছে 1/2 খানা রুটি, ঘুম ভেঙে গেছে, দেখতে হাতে 1/2 খানা রুটি। জোরে বলেন। জি, আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি কি দেখি না? আমরা বিছানায় শুয়ে আছি, অথচ দেখেছে প্লেনে উড়ে বেড়াচ্ছি। বিছানায় শুয়ে আছি, মনে হচ্ছে কার সঙ্গে ঝগড়া করছি। বিছানায় শুয়ে আছি, মনে হচ্ছে কেউ মরে গেছে, কিন্তু বিছানায় শোয়ার পর ঘুম ভেঙে গেছে, না কেউ হতো মরে, স্বপ্ন দেখেছি। কিন্তু বাবাজি আল্লাহ পাক বলছে, যারা নবীকে স্বপ্নতে একবার দিদার করেছে তারা সত্যিকারে নবীর সঙ্গে দিদার করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে নবীর সঙ্গে দিদার করা ইচ্ছা আছে না নাই? এটা হাত তুলে বলেন না গো। ইনশাআল্লাহ নবীকে আমরা স্বপ্ন দিদার করব। আর নবীকে যদি দিদার করতে চান তো বেরাদ ইসলাম কয়েকটা আপনাদেরকে জিনিস বলবো, ইনশাআল্লাহ মেনে চলবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি দয়া করে তো নবীর সঙ্গে আপনার সাথে স্বপ্নতে দিদার করায় দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আমার মায়েদেরকে বলতে চাই, ও মা খালা, উঠাউঠি করবেন না, আপনারা চুপচাপ বসবেন। অনেক আমার ভাই জানারা এসেছেন, তাদেরকে বলতে চাই, বলে ভাই তোমরা যদি একটু মন দিয়ে যদি ওয়াজ শুনতে পারো তো বাবাজি শোনার পর আমল করতে হবে। আর আমল করার পর যদি আপনি মরতে পারেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতে। জোরে বলেন। জি, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি, বোরা কয় তার গাড়ি,
কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা জোরে জোরে বলো না জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবাজি আমার নবী মুস্তাফা বলতে জগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত পেতে যাও তোমরা তিনটা জিনিস ঠিক রাখবা। কটা? তিনটা। তিনটার মধ্যে দেখেন এক নাম্বার হলো আমার নবী মুস্তাফা বলছো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত পেতে যাও সর্বপ্রথমে তোমরা আলেমদের সঙ্গে মহব্বত করো। কেননা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আলেমদেরকে তৈরি করা হয়েছে আমার নবী মুস্তাফার ছোট্ট ছোট্ট নূর দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সম্মান করো, আলেমদেরকে ভালোবাসো। যারা আলেমদের প্রতি মহব্বত ভালোবাসা জন্মে যাবে ওই সন্তান মাকেও ভালোবাসবে। আর মাকে যদি ভালোবেসে নেয় ওই ব্যক্তি বাবাজির নবী আপনার ওলির দিওয়ানা হয়ে যাবে। আর ওই ব্যক্তি যখন ওলির দিওয়ানা হয়ে যাবে অটোমেটিক নবীগণকে পেয়ে যাবে। আর নবীগণকে যখন পেয়ে যাবে রে বাবা তিনি আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে পেয়ে গেলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক না বাবাজি? এখন আলেমদের সম্মান নাই আছে কি গো? আপনাদের এলাকাতে থাকতে কিন্তু আমাদের মুর্শিদাবাদে নাই আলেমদের সম্মান। বাবাজি এখন মসজিদের ইমামের বেতন 4000 5000, এতে কি হবে ভাই? ঠিক না? আলেমদের বেতন 4000 5000। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা আলেমকে যখন তোমরা বেতন বেশি টাকা দিবাও আল্লাহ বলছে তোমরা আলেমকে ভালোবাসবা তোমাদের বাড়িতে আমি বরকত বাড়ায়া দিব। ঠিক না? এখন বেরাদার কোন আলেম যদি বলে যে এই সভাপতি সাহেব কিছু টাকার মাইনা বাড়িয়ে দেন তখন বলবে যে তোমাদের ওই টাকাতে বরকত আছে। বলে না কি গো বলে না? কিন্তু বাবা রে এ শোনা মানে কেরো ও বাবা যে মুসলমানও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা আলেমদের সঙ্গে যদি মহব্বত করো কাল কিয়ামতের ময়দানে আলেমের সঙ্গে তোমারও হাসর হবে। একজন যদি মদখোরের সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখো কাল কিয়ামতের ময়দানে মদখোরের সঙ্গে হাসর হবে। একজন বেনামাজির সঙ্গে যদি বন্ধুত্ব রাখো কাল কিয়ামতের ময়দানে বেনামাজির সঙ্গে হাসর হবে। তাইলে বাবাজি মুসলমান আলেমদের সঙ্গে মহব্বত রাখুন, আলেমদেরকে ভালোবাসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আলেম জান্নাতি, আলেমকে যারা ভালোবেসেছে তারাও হবে জান্নাতি। ঠিক না? এখন হক কথা বলবো বাবজি। এখন মসজিদের ইমামদের বেতন কত? আপনাদের এলাকা 20000 নাকি না 25000 বেতন? কত গো? ওই 5000 6000 এদিকেও তাই। মৌলবীদের দুঃখ কষ্ট কেউ বুঝে না বাপ জি, বুঝলে? কি বুঝেছে? এখন বেরাদ ইসলাম কিছু কিছু মুসল্লি বলছে যে যার নাই গতি সেই করে ইমামতের গালে থাপ্পড় মারতে হবে একটা। আরে যার আছে গতি সেই করে ইমামতি নাকি বলছে? হ্যাঁ বেরাদ ইসলাম মাদ্রাসা আমার একরাম আসুন। আমি মুর্শিদাবাদের এলাকাতে যখন মাদ্রাসা পড়াশোনা করতাম তো একটা মসজিদে থাকতাম, তখন বেতন ছিল বাবাজি 1500 টাকা। তাই একদিন সভাপতিকে বলছি যে সভাপতি সাহেব এক কাজ করেন না, 500 টাকা বেতন বাড়িয়ে দেন, আমার বই খাতা গালা কিনা হবে, আপনাদের টাকাতে বরকত আছে যতই হবে। চুপচাপ থেকে গেলাম। একদিন দুদিন 3 দিন থাকতে থাকতে বাবাজি একদিন সভাপতি সাহেবকে বললাম যে সভাপতি সাহেব এক কাজ করেন না, আপনি তো বলেছেন আমাদের টাকাতে বরকত আছে। বলে হ্যাঁ তোমাদের টাকাতে বরকত আছে, তোমাদের টাকা বাড়া যাবে না। তো কিছুদিন পর সভাপতি সাহেব বলছে ইমাম সাহেব 500 টাকা নেন আর জুম্মাতে একটা ফাতিহা করে দেন। বলে কেন? বলে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে যেন পাস করে আর যেন চাকরিটা পাই।
পাস করে আর চাকরি যেন পায়। আর দোয়া করবেন আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। আমি আজ মসজিদে থাকবো, নাহলে বিদায় নিব। ফাতিহা করতে রেখেছে, করতে করতে দোয়া করলে আল্লাহ গো সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা যেন পাস করে, আল্লাহ তার বেতন যেন আমার মতো বেতন হয়, বুঝলেন না, আমার মতন যেন বেতন হয়। যেমনই বাবাই কথা বলেছি, বাবাজি সভাপতি সাহেব বাবা গরমে গরমে তাকাচ্ছে, চোখ ফুলিয়ে ফুলিয়ে তাকাচ্ছে আর বলতেছে, এই ইমাম সাহেব তোমাকে ফাতিহা করার জন্য 500 টাকা দিলাম আমার বিটির বেতন বাড়াবার জন্য। আমি বললাম গো সভাপতি সাহেব, নিজেরটা ভাবো, ইমামেরটা তো ভাবো না। ইমামতে মাসে 1,500 টাকা বেতন দাও, আর তোমার বিটির বেতন করতে চাইছো মাসে 40,000 টাকা। তোমার ভিতরে নিয়ত খারাপ, তুমি ইমামদের বেতন বাড়াও না, নিজের বিটির বেতনের কথা ভাবো। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও ভাই আপনাদেরকে বলতে চাই, আলেমদেরকে ভালোবাসো। আবার আল্লাহ বলতেছে, যারা আলেমদেরকে ভালোবাসবে তারাও হয়ে যাবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আলেম না হলে পারে তোমার বাড়ির ফাতিহা হবে না, যে আলেম না হলে পারে তোমার বেটির বিয়ে হবে না, যে আলেম না হলে পারে তোমার বাপের জানাজার নামাজ হবে না, যে আলেম না হলে পারে তোমার বাড়ির ভালো ভালো কাজ হবে না, যে ইমাম না হলে পারে আপনার বেটি বেটা কোরআন শিখতে পারবে না, নামাজ শিখতে পারবে না। তাইলে বাবাজি এত ইমামের বেতন কম কেন? একজন বাবাজি ইঞ্জিনিয়ার চাকরি করতে গেলে মাসে 90,000 টাকা বেতন হয়, হয় কি হয় না? এই বাবাজি ট্রেনের ড্রাইভার করতে গেলে বাবাজি কমসে কম 1 লাখ টাকা বেতন হয়। বাবাজি দুনিয়ার সমস্ত চাকরি থেকে বাবা মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। তাইলে মেন চাকরি যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, তাইলে ইমামের বেতন এত কম কেন? কি গো, ঠিক না? ইমামের বেতন বাড়বে তো। যুবক ছেলেরা যদি তারা হাত তুলে যে ইমামদের বেতন বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে না? বাড়বে না গো? কত ইমাম বাবাজি 4,000-5,000 টাকা তো সংসার চালাতে পারে না, পারে গো? জি বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলছে, জান্নাত যদি পেতে চাও ইমামদেরকে মহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। একটা পয়েন্ট বলে আলেমদেরকে ভালোবাসা, জান্নাতি হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আমার আল্লাহর নবী বলতেছে, ওগো আমার উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমাদের বাড়ির বাপ মার সেবা করো। কার কার বাপ মা? বাপ মাকে কারা ভালোবাসেন? হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। বাপ মাকে মহব্বত করবেন, কেননা আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার উম্মতানেরা, তোমাদের বাপ মা হলো ইয়া কিসিমের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাপ মাকে চিনে নিয়েছে, মহব্বত করেছে রে বাবা, তাদের নামাজ রোজা কবুল হয়ে গেছে। যারা বাপ মাকে দেখলো না, যারা বাপ মাকে ভালোবাসলো না, বাবাজি তাদের নামাজ রোজা সবকিছুই বেকার হয়ে যাবে। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই যুবকেরাও, মাকে কখনো কান্না করাবেন না। মার জন্য কেউ বাবা আপনার যদি কেউ জল ফেলে দেয় সন্তানের জন্য, আমার আল্লাহ বলতেছে ওই সন্তানের নামাজ রোজা সবকিছুই বেকার। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি, মার দোয়াতে সন্তান বড় হয় কি হয় না? কি গো, হয় না? চলুন একদিন মুসা নবী তুর পাহাড়ে গেছেন, মজার ঘটনা ধরেছি। আমি মায়েদেরকে বলে, মা গো তোমাদের ওয়াজ আমি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে, ঠিক না? শুনতে রাজি আছেন তো? জি। তাই বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ
দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জরকান সুবহানাল্লাহ। মুসা নবী গিয়ে তুর পাহাড়ে বলতেছে, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মুসা নবী বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কি বলছে? কে বলছেন? মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার বন্ধুর প্রয়োজন আছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী, তোমার বন্ধুর প্রয়োজন মানে? মুসা নবী বলছে, বলে আল্লাহ গো, আপনারও তো বন্ধু আছে, আচ্ছা বলুন না আল্লাহর বন্ধু কে? এটা বলেন না, আল্লাহর বন্ধু কে? জি, নবী মুস্তাফা। আল্লাহর বন্ধু নবী মুস্তাফা। বিরাদর ইসলাম মুসা নবী বলছে, আল্লাহ গো, আপনারও তো বন্ধু আছে, আচ্ছা বাবাজি, এ যুবকেরা, তোমাদের বন্ধু আছে না নাই? এটা হাত তুলে দেখান তো, কার কার বন্ধু আছে? বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলে যাব, আসল বন্ধু কোনটা, নকল বন্ধু কোনটা একটু চিনে যাবেন। বাবারে যুবকেরা রে, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, রে যুবকেরা, তোমার আসল বন্ধু হলো ওটাই যে বন্ধুতে বাবাজি ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে, ওটা কি তোমার আসল বন্ধু নাকি? কি গো, কোন বন্ধুদের একটা বন্ধু চলো মেলাতে যাব, ওটা আসল বন্ধু? কোন বন্ধুটা বলছে, বন্ধু চলো আমরা খারাপ কাজের দিকে যাব, ওটা কি আসল বন্ধু? না বাবাজি না, তোমার ওটা আসল বন্ধু নাই। যেই বন্ধু তোমাকে বলবে, বন্ধু চলো নামাজ পড়তে যাই, যেই বন্ধুতে বলবে, বন্ধু চলো কোরআন পড়তে যাই, যে বন্ধুতে বলবে, বন্ধু চলো রোজা করতে যাই, যে বন্ধুতে বলে, বন্ধু চলো জালসা শুনতে যাই, যেই বন্ধুতে বলবে, বন্ধু চলো আমরা ভালো কাজ করতে যাই, ওটাই হলো তোমার আসল বন্ধু। আর নকল বন্ধু হলো তোমার ওটা যেই বন্ধুতে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে, যেই বন্ধুতে পাবজি খেলার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার চুরিচামারি করার জন্য ডাকবে, ওটা তোমার বন্ধু নয়, বন্ধু নয়, ওটা হলো তোমার আসল দুশমন। ঠিক না? কিছু বন্ধু আছে দেখবেন টাকার শর্তে বন্ধু থাকে, আচ্ছা নাই, টাকা আছে বন্ধু আছে, টাকা নাই তো বন্ধু নাই। আর বিনা শর্তে ভালোবাসে শুধু আমাদের মা। কি গো, ঠিক না? আপনারা কলকাতা দিল্লি দূর দূরান্ত যখন কাজে যান, এক বছর পর যখন আসবেন, তো বাবাদের মুসলমান সোনা মানিক, তো আগে বউ তো বলে, ঝাগো কটা গালি আসলে, বলে কি বলে না? কিন্তু মা জননী সেটা দেখে নাও, মা দেখে আমার বেটা 1 বছর পর এসেছি, দেখবে আমার বেটার শরীরটা কেমন আছে, মা জন চোখের পানি ঝরায় ফেলে দেবে। এই যুবকেরা চলো গো, আমার মুসা নবী বলছে, আল্লাহ আল্লাহ আমার বন্ধু কে হবে? আল্লাহ বলছো গো মুসা নবী, তোমার বন্ধু হবে একজন কসাই। বন্ধু হবে কে? কসাই। কি করে? গোস্ত কাটে না। মুসা নবী বলতেছে, বল আল্লাহ আল্লাহ গো, আপনি আমার একটা এমন বন্ধু বানালেন, মনে হয় আমার ওই বন্ধুটাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না। আল্লাহ বলছো গো মুসা নবী, তবে শুনে নাও, তোমাকে একটা বন্ধু বানিয়েছি, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওগো মুসা নবী, তোমার বন্ধু হবে কসাই। তখন মুসা নবী বলছে, আল্লাহ গো, আমার বন্ধু যদি কসাই হয়, আমি কসাই বন্ধুটাকে দেখতে চাই, কি করে আমার বন্ধু হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী, তবে এক কাজ করো, টুক 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 করো, অমুক শহর অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোশ বিক্রি করতেছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মুসা নবী তোর পর থেকে বাবাজি নামার পরে টুক 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 করে বাবা গ্রামের দিকে গেল, শহরে গেল, বাজারে গিয়ে একজন
কসাই জানো গোস্ত বিক্রি করতে আছে বাবা। মুসা নবী বলতেছে কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলেন। কসাই বলতেছে বিরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা বলো আপনি আমার বাড়ি মেহমান এসেছেন। বাবা কসাই কত আনন্দ কত ফুর্তি রে বাবা। আর আমাদের ঘরের মুসলমানদের যদি কোনো বাড়িতে মেহমান আসে রে বাবা তার মাথাতে বাবা টেনশন ধরে যায়, টেনশন ধরে যায়। কিন্তু বিরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা মুসা নবী বলতেছে বলে গো কসাই তবে শোনো গো তোমাকে একটাই কথা আমি বলে দিই। বলে কি? বলে যাও তোমার কসাই বন্ধুকে তুমি ট্রাই করো কি করে তোমার বন্ধু হয়েছে। আপনারা শুনতে চান কি চান না? শুনতে চান? কে কে শুনবেন না হাত তোলেন। বাবা মুসলমান যাক জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে অসুবিধা না, সবার শোনার জন্য এসে তাই না। বাবা মুসলমান শোনা মানে কেরাও বেনাদার মুসা নবী বলতেছে বলো গো কসাই ও কসাই তোমার বাড়ি মেহমান। কসাই খুবই আনন্দ জোরে বলেন। এই বাবা আমি যার বাড়িতে এখন আছি, যার বাড়িতে আছি ওনার নাম কি ইসলাম ভাই না? ইসলাম ভাইয়ের বাড়িতে আছে বাবা বসেছি তো কত আনন্দ জানেন। বুঝো হুজুর আপনাদের খুব সেবা করতে ভালো লাগে জোরে বলেন। আর যেমন সেবা করেছে আল্লাহ পাক তাকে বড়লোক বানায়া দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও কসাই বলতেছে বলো গো বন্ধু তুমি আমার বাড়িতে যাবা। বলে হ্যাঁ, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা কসাই কি করেছে বাবা কিছু কলি জানিয়েছি মুসা নবীকে সঙ্গে করে নিয়ে বাড়িতে গেল। বাবা বাড়িতে নিয়ে যাওয়ার পরে কসাই বলতেছে মেহমান আপনি আমার বাড়িতে বসুন, আমার বাড়িতে আরাম করুন, একটু আমার মায়ের সেবা করব গো, আমার মা ছাড়া যে আমি কিছু চিনি না গো। এদিকে বেরাদার কসাই মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে দিয়েছে। বসতে দেওয়ার পরে কসাই মা জননীর কাছে এসেছি। মা জননী বিছানাগত বাবা, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, বিছানায় পায়খানা করে দিয়েছে। এদিকে কসাই নিজের মায়ের বিছানাগুলো পরিষ্কার করলো রে বাবা। এদিকে কসাই মা জননীকে গোসল করাইয়া দিল, মায়ের জন্য সুন্দর বিছানা পেড়ে দেয়। এদিকে তিনার মা জননী কেঁদে কেঁদে বলছে বেটা গো তোমার মতো বেটা জানো পৃথিবীর ঘরে ঘরে হয় জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা মায়ের যখন বাবা বিছানাগুলো পরিষ্কার করা হলো কসাই বাবাজি যে কলিজাগুলো নিয়ে এসেছিল বাবাজি নিজের হাতে রান্না করেছে বাবা। এদিকে বিবি বলছে স্বামী গো দুখান কলিজা আমাকে রান্না দাও। স্বামীতে বলে হবে না। বেটাতে বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দাও। বলো হবে না হবে না। বিটিতে বলছে আব্বা আমাকে দুটা কলিজা রান্না দাও। বাপে বলছে বিটি হবে না। বলে কেন হবে না? আগে তোমার দাদি খাবে তারপরে বাঁচলে তোমরা পাবে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা বাড়িতে যদি ভালো মন্দ খাবার করেন গো মা আগে শ্বশুর শাশুড়িকে দিয়া খান, আল্লাহ বলে ওই হাড়িতে বরকত বাড়িয়ে দিব। আর কেন মহিলা দেখবেন বাবা বাড়িতে বাবা ভালো মন্দ খাবার করে আগে নিজের পেট ভরে আয় তারপরে শ্বশুর শাশুড়িকে দেয়, মানে হাড্ডি গেলে ঠিক না। খবরদারি কাজ করবেন না। আগে যদি বাড়িতে ভালো মন্দ মাছ গোশ যে কোনো ভালো মন্দ খাবার করবেন আগে শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকে তাকে খাওয়ান, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয় ওই বাড়িতে ওই হাড়িতে আল্লাহ আরো বরকত বাড়াবে জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এদিকে কসাই কলিজাগুলো রান্না করার পরে মার কাছে গিয়ে বলছো গো মা জননী ও গো মা জননী নাও কলিজা নাও। মা গো তোমার তো দাঁত নাই গো মা খেতে পারবে না শক্ত গোশ। ও গো মা তোমার জন্য নরম করে রান্না করেছি কলিজা গেল। এদিকে মাকে বাবাজি কসাই একটা করে কলিজা তুলে মার মুখেতে দেয়। আর মা জননী চোখের পানি ঝরঝর করে ফেলে বলতে আল্লাহ গো আমার বেটা আমাকে এত মোহাম্মত করে, আমার বেটা আমাকে এতটাই ভালোবাসে। বেরাদার যখন কলিজা
রুটিগুলো খাওয়া হলো। খাওয়ার পরে বেনাদার তিনার মা আল্লাহর কাছে দোয়া করতেছে রে বাবা, দোয়া করতেছে। এদিকে কসাই জানো এক পা দু পা করে মুসা নবীর ঘরেতে গেছে, যে ঘরে বসতে দিয়েছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও, কসাই বলতেছে বলো গো মেহমান, কোন দুঃখ কষ্ট নিবেন না, আমি মা ছাড়া কিছু চিনি নাও, আমার মায়ের সেবা আগে, তারপরে মেহমানের সেবা হলো পরে। এটা জড়ো হবে না? তাই বলতেছে মায়েরই দিলেতে ব্যথা, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে, মা জননী কষ্ট পেলে, নামাজি রোজা বেকার হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দোয়া করলে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, হবে নাকি? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। নিজের গায়ের চামড়া দিয়ে জুতো পরিয়ে দিলে শোধ হবে না মায়ের এক ফোঁটা দুধের, হবে নাকি? বাবা যে মুসলমান ভাইরাও, কসাই বলতেছে বলো গো আমার মেহমান, আপনি আমার বাড়িতে এসেছেন, দুঃখ কষ্ট নেবেন না। এদিকে মুসা নবী বলছে কসাই গো, এ কসাই তোমার যে মার সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না। কসাই বলতেছে বলে হুজুর গো, হুজুর আমার মা জননী আমার জন্য সব সময় দুটা দোয়া করে। কটা? দুটা দোয়া করে। মুসা নবী বলছে কসাই গো একবার বলো না, বলো কি দোয়া করে। কসাই তখন বলছে হুজুর গো, এক নম্বর আমার মায়ের যখন আমি সেবা করেনি, মা জননী এক নম্বর দোয়া করে বলে আল্লাহ আমার বেটাকে বড় লোক বানায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বলছে বলে হুজুর গো আমাদের গ্রামের মধ্যে আমি হলাম বড় লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের যখন বাবা এই কথা বলা, এদিকে বেরাদার মুসা নবী বলতেছে বলে কসাই গো আচ্ছা বলো না তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার কি দোয়া করি। এদিকে কসাইকে দেখে দেওয়ালছে বলে হুজুর গো আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করেছে, এটা মনে হয় মনের আশা পূর্ণ হবে না, এটা মনে হয় মনের আশা কখনো পূর্ণ হবে না। মুসা নবী বলছে কসাই একবার তো বলেই দেখো না হয় কি হয় না। কসাই বলছে গো মুসা নবী আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করত, এটাও আল্লাহ গো আমার কসাই বেটাকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত
ওলি কা দামান, গাউস কা দামান, শহীদে কারবালা, শহীদে কারবালা। জোরে বলেন। বেনাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মুসা নবী বলছে কসাই তোমার মায়ের দ্বিতীয় নাম্বার দোয়া কবুল হয়ে গেছে। এই কসাই বলছে হুজুর আপনি বুঝলেন কেমন করে বলুন নাও। মুসা নবী বলছে গো কসাই তুমি কি চিনো না, তুমি কি জানো না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও গো কসাই তুমি কি মুসা নবীকে চিনতে পারো না? তখন বলছে কসাই বলে হুজুর গো আমি তো মুসা নবী কোনোদিন দেখি নাই। মুসা নবী বলছে গো কসাই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি মুসা কালিমুল্লাহ, তোমাকে আমি দেখতে এসেছি, তুমি আমার বন্ধু হলে কি করে? তুমি তো কসাই। আমি বুঝে গেলাম তুমি আমার সঙ্গে বন্ধু হয়েছো, তুমি জান্নাতি হয়েছো একটার কারণে, মায়ের দুয়ার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন না রে ভাই। মা যদি তোমার জন্য দোয়া করে দেয় তোমার ইহকালো পার পরকালো পার। বাবাজি যাদের মা নাই তোমরা প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে মায়ের বাবার কবরখানা জিয়ারত করতে যাবেন। কেননা বাবাজি মুসলমান, কত মা কত বাবা আপনাদের আশায় বসে থাকে। আমার নবী বলছে কোন সন্তান যদি মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে 1 সপ্তাহ কবরে আযাব হবে না। কি গো কবর যেতে হয়? আচ্ছা বলুন তো কাদের কাদের মা জিন্দা আছে একটু হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কাদের কাদের মা দুনিয়াতে নাই? বাবাজি মুসলমান, মা হারা কত বেদনা একমাত্র সন্তান ছাড়া কেউ জানে না ভাই। মা চলে গেলে মা পাবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই দেখেন আমার মায়ের কথা, আমার মায়ের কথা বলছি রে বাবা। আজকে আমার মায়ের 65 দিন না 66 দিন ইন্তিকাল হওয়া হলো। বাবারে মা জননী, এত মা সুন্দর মা আমার। বেরাদার ইসলাম আমি যখন জলসা করে বাড়িতে যাই, যাওয়ার পরে দরওয়াজা যখন হাত দিয়ে রে বাবা, মা জননী বিছানা থেকে ধরপা করে উঠে গেটটা খুলে দেয় ভাই। আজকে যে বাড়ি যাব মা মা করে ডাকবার মাকে পাওয়া যাবে না ভাই। মা কত দরদি, একমাত্র যাদের মা নাই তারা বুঝে রে বাবা মা হারা কত বেদনা। এই সোনা মানিকেরাতে আপনাদেরকে বলতে চাই রে বাবা, মাকে দুঃখ দিবেন না, বাবাকে দুঃখ দিবেন না। আমার আল্লাহ বলছে যারা বাপ মাকে দুঃখ দেয় তাদের নামাজ রোজা সবই বেকার। চল বাবা আরেকটা আপনাদেরকে ঘটনা শোনাই। একদিন আমার নবী মুস্তাফা বাবা কিছু সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার সময় আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে জগো নবী আমার সাহাবীরাও এই কবরে আযাব চলতেছে। জোরে বলেন। আমার নবী বলছে সাহাবীরা, ও সাহাবীরা গো দেখো এই কবরে আযাব চলতেছে, আমরা সকলে হাত তুলবো আল্লাহর কাছে দোয়া করব আর এই কবরে আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন বাবা আল্লাহর কাছে হাত তুলেছে, হাত তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ গো যার জন্য হাত তুলেছি আল্লাহ তার কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহ গায়বে হতে বলছে নবী গো আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবী বলছে আল্লাহ আমি যখন হাত তুলে দোয়া করেছি কারেন্টের মতো কবুল হয়েছে। আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো কবুল হয়ে গেছে। আল্লাহ বলছে নবী গো যেই ছেলের জন্য কবরে শুয়ে আছে, যার কবরে আযাব চলতেছে, সে ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। আর মা যতক্ষণ ক্ষমা না করবে নবী গো দোয়া কবুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে সাহাবীরা যেই কবরে যে ব্যক্তি শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? তখন বাবা সাহাবীরা বলতেছে নবী গো তিনার একজন বৃদ্ধা মা একটা ছোট্ট কুড়ে ঘরে আল্লাহর ইবাদত করে। বলে তাই নাকি? বললাম। আমার নবী বলছে সাহাবীরা চলো ওই
বুড়িমার কাছে চলো যাই। নবী আমার সাহাবীদেরকে নিয়ে বুড়িমার বাড়ির দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে আমার নবী যখন বুড়িমার বাড়িতে যখন বাবা প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বুড়িমা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি আপনার বাড়ি আমার বাড়িতে ওয়া টাইমের মধ্যে কেন? নবী গো আমার তো কবার নসিব খুলে গেছে। আমার নবী মুস্তাফা বলছো গো বুড়িমা, ওগো বুড়িমা, তোমার সন্তান 1 থেকে প্রায় 1.5 বছর আগে মারা গেছে। যেমন সন্তানের কথা বলেছে বুড়িমা চোখের পানি ফেলতে লেগেছে। নবী গো, ওগো নবীজি সন্তানের কথা তুলবেন না গো নবী, ওগো দয়াল নবীজি গো সন্তানের কথা আমার কাছে তুলবেন না। আমার নবী বলছে বুড়িমা কেন? বুড়িমা বলতেছি বলো গো দয়াল নবীজি, ওই সন্তানকে যখন আমি পেটে 10 মাস 10 দিন রেখেছিলাম গো নবী, আমি যখন বেটাকে নিয়ে গর্ভে নিয়ে যখন রাত্রে বেলা আরাম করি গো নবী, বেটা পেটে লাথি মেরেছি, মা জননী সারা রাত্রি বেটা শুতে পারেনি গো নবী। ওগো দয়াল নবীজি গো, ওই সন্তানকে আমি মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম। নবী গো, ওগো দয়াল নবীজি, যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম, বেটাকে নিয়ে ডান দিকে ঘুমাই, বেটা ডান দিকে পেশাব করে দেয়। আমি মা জননী ভিজাতে বেটাকে রাখি নাই, বাম দিকে জায়গা দিয়েছি। বাম দিকে যখন মা বেটাকে যখন রেখেছি, বাম দিকে পেশাব করে দিয়েছি। আমি মা জননী বেটাকে ভিজাতে রাখি না গো নবী, আমার জায়গাতে বেটাকে শুইয়ে দিয়েছি। নবী গো, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিয়েছে, আমি মা জননী বেটার জায়গা দিয়েছি বুকের উপরে। ওগো দয়াল নবীজি গো, বেটার জায়গা রেখেছি বুকের উপরে। নবী গো, সারা রাত্রি ভিজাতে পার করে দিয়েছি, সন্তানের দুঃখ কষ্ট বুঝতে দিই নাই। ওই সন্তানকে ছোট থেকে যখন লালন পালন করলাম, ওগো দয়াল নবীজি, বড় হওয়ার পরে বিবাহ করলো, কাল্লাগানির পাল্লাতে পড়ে আমাকে 1 মুঠো ঠিকভাবে খেতে দিতে পারি না গো নবী। নবী গো, বড় হয়ে সন্তান আমাকে লাত্তি পর্যন্ত মেরেছে গো নবী। ওগো নবীজি, ওই সন্তানের প্রতি আমি রাগান্বিত হয়ে গেছি। আমার নবী চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বলেন না ওগো বুড়িমা, মা থেকে কখনো সন্তানের জন্য বদদোয়া করতে হয় না। বুড়িমা বলছে নবী গো, ওই সন্তান আমার কথাবার্তা শুনতো না, আমাকে গালিগালাজ করতো, আমাকে দেখভাল করতো না, আমার কথা মতো চলতো না। নবীকে বলতে গেলেই আমাকে ধরে ধরে মারতো। নবী গো, ওই সন্তান দুনিয়াতে বেঁচে নাই তো ভালো আছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, বলো গো বুড়িমা, তোমার সন্তানের কবরের পাশে চলো। বুড়িমাকে তার সন্তানের কবরের পাশে নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা আল্লাহ দরবারে হাত তুললেন, তুলার বলছে, আল্লাহ গো, এই বুড়িমাকে তার সন্তানের কবরে আযাব দেখার শক্তিটা দিয়ে দাও। আমার নবী বলছে, এ বুড়িমা, বুড়িমা, তোমার সন্তানের কবরের আযাবের দিকে তাকাও। বুড়িমা যেমনই তাকিয়েছে, তার সন্তান কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে। সন্তানটা মা মা করে চিৎকার করতেছে। মা যেন চোখের পানি ফেলে বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি যেদিন বেটাকে জন্ম দিয়েছিলাম গো নবী গো, সেই দিন তো আমি একটা কষ্ট পেয়েছিলাম, কিন্তু নবী গো, সেই দিন জন্ম থেকে নবী গো আজকে যেন আমি 4 গুণ বেশি কষ্ট পেতেছি। আমার নবী বলছে, গো বুড়িমা, কষ্ট যখন পাচ্ছ ক্ষমা করে দাও। বুড়িমা বলছেন, নবী গো, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। যখন তার মা বলেছে দিল থেকে মাফ করে দিলাম, আল্লাহর কি কুদরত, বাবাজি, তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে।
বন্ধু যখন বাবা হয়ে গেছে, নবী আমার বলছো গো বুড়ি মা, তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করলে কেন? মা তখন বলছে নবী গো, সন্তানের পথ যত রাগান্বিত হোক না কেন, বেটা যখন মা বলে ডাকে কলিজাটা ঠান্ডা হয়ে যায় গো নবী। নবীজি, বেটা যখন মা বলে ডাকে কলিজা ঠান্ডা হয়। নবী গো, আমার বেটা কবরে দাও দাও করে আগুন করে জ্বলতেছিল, আর মা মা করে চিৎকার করতেছিল। নবী গো, আমি মা ডাক শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। নবী গো, বেটাকে আমি দিল থেকে মাফ করে দিয়েছি। এই যুবকেরা তোমাদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে দুঃখ দিও নাও, মা বাবাকে কষ্ট দিও নাও। আমার আল্লাহ বলছে যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিবে তাদের নামাজ রোজা হজ যাকাত সবকিছু বেকার হয়ে যাবে। আর মা বাবার সেবা করে নামাজ পড়বে, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে। বেরাদার, আমার নবীকেও পাওয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো কবি বলতেছে, এটা বলবো নাকি? শুনতে রাজি আছেন? আমার কাছে কঠিন নাত আছে বাবা, যদি বলতে যাই তো বলে যে মনুষ্য কালকে নাতি বুঝলে সব টাইম পার করলো, বলবে না? তাহলে বাবা যে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, একবার জোরে বলো না। হচ্ছে না? আমার জান মদিনা, একবার চিল্লে বলো না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার বলো। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ঠিক না বাবা? যে মুসলমান শোনা মানিকেরাও, তাইলে বাবা জান্নাত পেতে গেলে এক নাম্বার কি বলেছি? এক নাম্বার আমি বললাম না, জান্নাত পেতে গেলে এক নম্বর কি বলেছি? আলেমদেরকে মোহাব্বত করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো বাবা বাপ মার সেবা করতে হবে। দুটো হয়ে গেল, বুঝতে পারছেন না? দুটো হলো বাবা। যে তিন নাম্বার আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়াও, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবা আপনার বনের হরিণেরা, যে নবীর প্রতি দুরূদ পড়ে বাঘেরা, যে নবীর প্রতি দুরূদ পড়ে পাথরে, যে নবীর প্রতি দুরূদ পড়ে গাছে, যে নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি সমস্ত গাছপালারাও। আমরা বাবাজি নবীর উম্মত হইয়া নবীজির দুরূদ পড়তে পারলাম না। যেই নবীজির দুরূদ পড়ে বাবাজি মৌমাছিরা। জড়ো হবে না ইনশাআল্লাহ? এই ওয়াজটা করার পর আমি বলেছি তিনটা জিনিস করতে পারলে জান্নাতি। এক নম্বর আলেমের সেবা করতে হবে, দ্বিতীয় নম্বর মা বাবার সেবা করতে হবে, তিন নম্বর নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে। জোরে বলে।
এটুকু বলবো, তারপর আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করে পীর সাহেব চলে আসবেন, তিনি আখরি দোয়া করবেন, শেষ করবে নাকি বলছেন? বেরাদার ইসলাম মুআদ্দান সামানিক রাম, চলুন নবীর প্রতি দরুদ পড়লে কি হয় বাবা, চলেন। বেরাদার মুহাম্মদরা নবীর প্রতি দরুদ পড়েছে। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবাজি সফরে বেরিয়েছেন। সফরে বেরিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে খাবার বের করো, নিজের নিজের খাবার খেয়ে নাও। জোরে বলেন। আমার নবীজি সাহাবীদেরকে যখন বাবা বলেছি, বলার পরে সমস্ত সাহাবীরাও, বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, বাবাজি নবীর সাহাবীরা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করতেছে রে বাবা। আমার নবী বলছে, ওগো সাহাবীরা, ওগো সাহাবীরা, তোমাদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো কি তরকারি নাই, সালন নাই? সমস্ত সাহাবীরা বলছেন, নবী গো, আমাদের কাছে কোনো রুটি নাই, আমাদের কাছে কোনো নবী গো, আমাদের কাছে কোনো তরকারি নাই, শুধু শুকনো শুকনো রুটি আছে গো নবী। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি জানো জানো বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার মাথা মুবারকের উপরে কেন জানো মৌমাছিতে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন। জোরে বলেন। নবী গো, আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি সমস্ত গাছপালার কথা বুঝতে পারেন গো নবী। নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারবেন। নবী গো গুনগুন আওয়াজে কি বলতেছে বলুন না। আমার নবী বলছে, সাহাবীরা গো, ওগো সাহাবীরা, তোমাদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই। মৌমাছিটা বলছে, নবী গো, আমাদের মৌমাছিতে মধু আছে গো নবী, মধু নিয়ে সে রুটি খেতে বলেন। কে বলছে? মৌমাছিতে। জোরে বলেন। মৌমাছিতে বলছে, নবী গো, ইনাদের কাছে তো তরকারি নাই, মৌমাছি চাক থেকে মধু নিয়ে সে রুটি দিয়ে মধু দিয়ে খাবে গে নবী। তখন বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আলী, তুমি তাড়াতাড়ি করে একটা পেয়ালা নিয়ে যাও। বাবাজি পেয়ালা নিয়ে যায়, মৌমাছিটা যায় আগে আগে, পেছনে যায় হযরতে আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিটা যখন চাকের কাছে গিয়া বাবা ভিড়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করলো। মধু সংগ্রহ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাটি মধু আমার নবীর কাছে হাজির করলো। আর একটা মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে এসে বাবা আবার গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, আর একটা মৌমাছি জানো আওয়াজ করতেছে, কি ব্যাপারে বলুন। আমার নবী বলছে, গো ও আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার মৌমাছিটা বলতেছে, নবী গো, আরো যদি মধু লাগে, আমাদের অন্য অন্য চাকে মধু আছে, নবী গো, মধু নিয়ে এসে রুটি দিয়ে খাবেন। বেরাদার মজা সামানিকরাম, যখন সাহাবীরা যখন মধু দিয়ে রুটি, বাবা রুটিতে যখন মধু খেতে লেগেছে, সাহাবীরা বলছে, নবী গো, মধু এত মিঠা কেন? জোরে বলেন। নবী গো, মধু এত মিঠা কেন গো নবী? নবী গো, মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে হবে না? আরে দিলে দিলে ভালোবাসা করো মুসলমান, দিলে দিলে ভালোবাসা করো মুসলমান, নবীর প্রেমে পাগল তারাই তারাই মুসলমান। জোর হবে না? আরে প্রেম করেছে ঈসা নবী,
জোরে বলেন প্রেম করেছে ঈসা নবী কোরআনেতে প্রমাণ দেখে প্রেম করেছে আরে মুসা নবী কোরআনেতে প্রমাণ দেখে দিলে দিলে ভালোবাসা দিলে দিলে ভালোবাসা করো মুসলমান দিলে দিলে ভালোবাসা করো মুসলমান মরার পরে যাবে তুমি যাবে গো জান্নাত জোরে বলেন বাবা যে মুসলমান সোনা মানিকেরাও নবীর সাহাবীরা বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব ওগো দয়ার নবীজি মৌমাছিরা এত মিঠা মধু বানায় কি করে আর একটা 3 নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মোবারকের বাবা এসেছে আসার পর আবার গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে নবীর সাহাবীরা বলেন নবী গো 3 নাম্বার মৌমাছিটা জানো কি বলতেছে বলো না তখন ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলতেছে এ সাহাবীরাও তোমরা আমাকে যেটা প্রশ্ন করেছো ওটাই জানো মৌমাছিতে বলতে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর সাহাবীরা বলছে নবী গো মৌমাছিতে কি করে মধু বানায় বলুন না আমার নবী বলছে সাহাবীরা শুনে রেখে দাও মৌমাছিরা মধু বানায় কি করে চলো যাই আমার নবী বলতেছে গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে কি থেকে ফুল 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 থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে ওগো আমার সাহাবীরা সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে তখন সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস তো তিতা হয় কোন ফুলের রস তো মিঠা হয় কোন ফুলের রস তো খাঁটা হয় ওগো নবী যে একই জায়গাতে একত্রিত করে এরকম তো মিঠা মধু হতে পারে না আমার নবী বলছে ওগো সাহাবীরা মৌমাছিরা যখন ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে ও সাহাবীরা যখন মধু বানায় মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে মধু বানায় যায় অটোমেটিক মধু হয়ে যায় অটোমেটিক মধু হয়ে যায় বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও তাইলে এখানে বোঝা গেল যেই মৌমাছিতে নবীর প্রতি দুরূদ পড়ে বাবা যদি মধু বানাতে পারে আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়ে কেন জান্নাতি হতে পারবো না ঠিক না আসুন তা আপনাদেরকে বলতে চাই নবীর প্রতি দুরূদ পড়েন বেশি বেশি করে বেরাদার দেখবেন গভীর রাত্রিতে নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যান আমার আল্লাহ যদি খুশি হন তো নবীকে স্বপ্ন দিদার করতে পাবেন জোরে বলেন স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলেন ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি জোরে বলেন নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে কত হাজি মক্কা গেল কত গুনাহ ঝরে গেল জোরে বলেন কত হাজি মক্কা গেল সকল গুনাহ ঝরে গেল আর আশিকেরা গেল দেখো শুধু সোনার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা যেরকম সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও তাহলে জান্নাতি পেতে গেলে আলেমদেরকে মোহাব্বত করতে হবে জান্নাতি পেতে গেলে মা বাবার সেবা করতে হবে জান্নাতি পেতে গেলে নবীর প্রতি দুরূদ কিয়াম করতে হবে মরার পরে জান্নাতি হয়ে যাবেন
জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, এবার আমার মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও মা জননী, নারী যদি হতে হয় গো মা, ও গো মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন বাবা নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা নাই। কি গো বাবা মুসলমান সোনা মানিকেরা, ঠিক না গো? এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না বাবা। আমি মুর্শিদাবাদের কথা বলতেছি। মুর্শিদাবাদের মায়েরা বাবাদের সিরিয়ালে দেখাতে খুব নেশা। এদিকের মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখে না, এরা স্বামীকে ভালোবাসে, স্বামীর সঙ্গে মহব্বত করে, এরা ঠিকঠাক ও পর্দাও করে। আমাদের মুর্শিদাবাদের গেলে মহিলারা পর্দাও করে না। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখেনি, আর মা ফাতেমা কোনদিন বেরাদার পুরুষের চেহারা দেখে নাই, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই। এরই নাম হলো খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা জীবনে একটা মিথ্যা কথা বলতো না, আর আমাদের ঘরের মা বোনেরা মিথ্যা ছাড়া চলে না। কি গো, যদি স্বামীতে যদি বলে বিবিরে কোথায় আছিস, বলে দেখো এখানে বাজারে এসেছে, কিন্তু শিলিগুড়ির বাজারে গেছে, ঠিক না? বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, ও মা জননী, আপনাদেরকে একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো গো মা। ও গো মা জননী রাও, আপনাদেরকে বলতে চাই, যদি কবরের ভয় থাকো গো মা, পর্দা করো, পর্দা করো, পর্দা করে যদি তুমি মরতে পারো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ি, আর ওয়াজের টাইম কতখানি গেছে জেনে নিন, কি বলছেন? আল্লাহ উম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, ও মা জননী, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো। আমার আল্লাহ বলছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত হয়, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। এটা জোর হবে না? এখনকার মা বোনে দেখছেন, এক মৌলবি ওয়াজ করেছে, কি বলছে, মৌলবি ওয়াজ করেছে, স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে। এই ব্যক্তিটা রাত্রেবেলা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে জয় বিবি, বলছে বিবি এতক্ষণ জালসা শুনে আসলাম, এবার খেতে দাও। খেতে দিয়েছে বাবা দেশি মুরগির গোশ আর আপনার রুটি, দেশি মুরগির গোশ আর রুটি দিয়েছে। এখন এই ব্যক্তি ভাবছে, আরে মৌলবীর সাথে বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করা যায় তো মোহাব্বত বাড়বে। একবার দেখি তিনি টেরাই করে একটা দেশি মুরগির বাবা লেগ পিস গেলে নিয়েছে, যেমন একটা এক কামড় দিয়েছে, আলহামদুলিল্লাহ, আরে বিবি তোমার মতন হাতে রান্না, এত সুন্দর রান্না তোমার জীবনে পাইনি। এখন এই বিবি বলতেছে, ও এতদিন নাম করলে না, এই দেশি মুরগির গোষ্ঠটা দেখেছো ওই পাড়ার জরি না, নিশ্চয়ই তোমার সঙ্গে জরি না কোনো কানেকশন আছে। বলে কি বলে না? জি। এদিকে বাবা স্ত্রী মোবাইল চার্জে দিয়া বসিয়েছে, বাবা গভীর রাত্রিতে বাবা মোবাইল কিরিং করে উঠেছি। স্বামী বলছে, বিবি রে তোর মোবাইলে কে মেসেজ করলো? বলে কই গো? বলছে দেখ, কে যেন দেখেছে, লিখেছে বিউটিফুল। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানে কেরাম বিবি দেখতেছে মোবাইলে, বলে স্বামী গোটে বিউটিফুল নয়, এটা হলো ব্যাটারি ফুল। ঠিক না বাবা যে মুসলমান ভাইরাও? এ মা খালা, তোমার স্বামী তোমার সঙ্গে যদি 1 মাস চলে, তুমি বুঝে নিবাও তোমার স্বামী ভালো না খারাপ। কি গো? ও
ওগো মা জননী, কিছু মায়েরা আছে স্বামীকে মহব্বত করে না, কিছু যুবকেরা আছে বিবিকে মহব্বত করে না। আমি বাবা দুই তরফের থেকে কথা বলবো রে বাবা। এখন যদি মহিলাদেরকে নিয়ে যদি ওয়াজ করি, সকালবেলায় এমন গাল দেওয়া দিবে যে মুর্শিদাবাদের বক্তা শুধু আমাদেরকে দিয়ে গেল হুমাবতী, কি বলবে না বাবা? যেমন মুসলমান সোনা মানে কেরাও, যাই হোক একটু চাটা খান, একবার দূর পড়েন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ও মা কালা, একটা খাতুনের জান্নাতের ঘটনা শুনে যান মা জাননী, মন দিয়ে শুনবেন মা। এখন যদি আমার গলা সুরটা শুনেন তাইলে হলো, আর ঘটনাটা যদি মন দিয়ে শুনলো তো কাজে লাগলো নাকি বুঝে? মায়েরা করবো, মায়েরা গো কেউ চিল্লা চিল্লা করবেন না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, স্বামী গো আমার শরীরটা বিমার হয়ে গেছে, আমার শরীরটা জ্বর হয়ে গেছে, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, স্বামী গো আমার জন্য দুটা কমলা কিনে নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো বিবি খাতুনে জান্নাত, আমি তো মদিনার বাজারে কাজ তালাশ করব, কাজ যদি পাই, আর কাজ যদি পেয়ে যায় টাকা পাবো, আর টাকা যদি পেয়ে যায় গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমার জন্য দুটা কমলা কিনে নিয়ে আসবো। এখনকার কিছু মায়েরা সকাল বেলাতে যদি বলে স্বামী গো দুইটা কমলা নিয়ে আসেন, তখন স্বামী তো বলে কত টাপরি দেয়, বলে করে না কি গো? কিন্তু ভাই ও মা খালা, আপনাদেরকে বলতে চাই গো ভাইরা, বিবিরা কত কষ্ট করে রান্না বান্না কাজ করে, বিবির হয়তো অসুখ হয়ে যেতে পারে, বিমার হয়ে যেতে পারে। কোন বিবি যদি বলে স্বামী গো আমার জন্য দুইটা কমলা নিয়ে আসবেন, আমার জন্য খেজুর নিয়ে আসবেন, আমার জন্য আপেল নিয়ে আসবেন, সেটাই করতে হবে বাবা। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবে। এখন যদি বাবা জরিনা যদি বলে গো জরিনার আব্বা আমার জন্য একটা সুনু পাউডার নিয়ে আসো, যদি বাবা কোন রকমের ভুলে যায় তো জরিনা বলবে যে গো স্বামী আমার, তুমি আমাকে একটু কোনো ভালোবাসো না। এ চলছে না, চলছে না গো? আর ইয়াইলে বাবা ঝামেলা চলছে, বলছে স্বামীকে তোমাকে বেনারস শাড়ি আনতে বলে তুমি আনলে, বলে বিবিরে ভুলে যে ঠিকাদার টাকা দেয়নি, তুমি আমাকে ভালোই বাসো না, বলে কি বলে না বাবা? যে মুসলমান ভাইরাও, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেল। মদিনার বাজারে যাওয়ার পরে কাজের তালাশ করলো বাবা, কাজ পেল না। কাজ করলা পার পরে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে বাড়িতে এসেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো আমার জন্য কি দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলা বলছে, বিবি গো আজকে সারা দিন মান কাজের তালাশ করলাম, কাজ পেলাম না, টাকা পাই নাই। ওগো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারিনি গো। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেবি গো টেনশন করো না, কাল সকালবেলা গিয়ে তোমার জন্য দুটো কমলা নিয়ে আসবো। সারা রাত্রি স্বামী স্ত্রী বাবা আল্লাহর ইবাদত করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আযান যখন দিয়েছেন খাতুনে জান্নাত বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, ইবাদত করে আমার যেন মন শান্তি বলল না। জোরে বলেন
সুবহানাল্লাহ। ইবাদত করে মন বলল না। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরামাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সকাল বেলাতে বলছে, বলা গো আমার স্বামী গো, আপনি এক কাজ করুন না, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। কিন্তু স্বামী গো, আপনাকে কাজে যেতে হবে না, কাজে যেতে হবে না, আপনি এক কাজ করুন, আমার একটা চাদর আছে, চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ ভাই শোনা মানিকের একটু মন দিয়ে শোনা ভাই, এদিক ওদিকে তাকায় না, কিন্তু আমার ওয়াজে কিন্তু মন ভেঙে যাবে। এদিকে তাকান বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, স্বামী গো, আপনি আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছে, গো আমার বিবি খাতুনে জান্নাত, তোমার শরীরে চাদর কেন আমি বিক্রি করতে যাব? এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা। ও আমার বিবি, ও আমার বিবি, তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, আপনি চাদরটা নিয়ে যান মদিনার বাজারে, একটা নয় দুই নয়, আপনি মদিনার বাজারে চাদরটা নিয়ে যান। এই চাদরটা মাত্র ওই 2 দিরহামে বিক্রি করবেন। 2 দিরহাম মানে 2 টাকা বোঝার জন্য। বাবা যে মুসলমান ভাইরা, স্বামী গো, আপনি মদিনার বাজারে গিয়া আপনি 2 টাকায় বিক্রি করবেন। জোরে বলেন তিনি বাবা কি করলেন, খাতুনে জান্নাতের চাদরটা নিল, নেওয়ার পরে মদিনার বাজারে গেল। বাবা সারা 3 মান চলে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা যেন বাবা কেউ কিনলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আমি কি খাতুনে জান্নাতের জন্য 2টা কমলা নিয়ে যেতে পারবো না? ওগো রব্বুল আলামিন, আমার তো চাদর বিক্রি করা হলো না। আমার আল্লাহ বলছো, গো জিবরিল আমিন, আর সিদরাতুল মুনতাহায় থেকে না বেশে জলদি করে যাও, যাওয়ার পরে মানুষের ধারণ করে যাও, আলীর কাছে চাদরটা কিনে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে হযরতে আলীর সম্মুখে আসলেন। আসার পরে বলছে, বলে আলী গো, তোমার চাদরটা ক টাকায় বিক্রি করবে? বলে 2 টাকাতে বিক্রি করব। বেরাদর ইসলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন তিনি বলতেছে, বলো গো আমার আলী, আমি তোমাকে 6 টাকা দিতে চাই। আলী বলছে, 6 টাকা নিব না, আমি 2 টাকায় নেব। জোরে বলেন। আর আমরা হলে বলতে, বলে দে ভাই 6 টাকাটা আগে দে, বুঝলো না? কিন্তু আলী বিক্রি করবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, 2 টাকাতে চাদর যখন বিক্রি করা হলো, 1 টাকা দিয়ে 2টো কমলা নিল, আর 1 টাকা দিয়ে বাবা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। বিলি করে দেওয়ার পরে 2টা কমলা নিয়ে বাবা রাস্তা দিয়ে যখন বাবা চলে আসতেছে, রাস্তা দিয়ে যখন বাবা আসাম, একজন ফকির বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছে, তোমার 2টো কমলা 2টো আমাকে দান করবে নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের কথা চিন্তা করলো না, একই ব্যক্তি বাবাজি 2টা কমলা লেবু দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনহু তিনি বাবা টুক 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 করে বাঁধতে যায়। যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের সামনে গিয়ে বাবাজি মাথাটা নিচু করে আছে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, মাথাটা নিচু কেন? আপনার মনটা এত খারাপ কেন? স্বামী গো, তো মন খারাপ কেন? তো হযরতে আলী বলছে, বিবি গো, আমি তোমার জন্য 2টা কমলা নিয়ে আসতেছিলাম,
দিলাম, এক ফকির বাবাকে দান করে দিয়েছি, তারই জন্য মনটা খারাপ। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, কে বললে আপনি দান করেছেন? আপনার নাম করতে একজন আমাকে এক ঝুড়ি কমলা দিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মানিকের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, যখন বাবা এই কথা বলেছি, বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, বলে তোমাকে কমলা দিয়ে গেছে। বলে হাও। স্বামী গো ঘরের ভিতরে আসেন, দেখবেন তো ঘরের ভিতরে যেমনি প্রবেশ করেছে, এক ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছে চাদর কানো দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতকে নিয়ে চলে গেল বাবা আমার নবীজির দরবারে। গায়েবের সংবাদদাতা নবীর কাছে গেলেন, যাবার পরে বলছে, হুজুর গো, আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর বিক্রি করতে মদিনার বাজারে গেছিলাম, আমি 2 টাকাতে চাদর বিক্রি করলাম, 1 টাকা দিয়ে 2টো কমলা কিনেছি, 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছে। ওগো দয়াল নবীজি, আমি 2টো কমলা নিয়ে যখন আসছিলাম, এক ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল, আমি তাকে 2টা কমলা দান করে দিলাম। বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করেছিলাম ওই চাদরটাও দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলে আলী গো, তোমার কাছে যে চাদর কিনেছে দুনিয়ার কোনো মানুষ ছিল না, উনি ছিলেন হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। আলী, তোমার কাছে যে 7 দিন অনাহার করার কথা বলেছিল, কমলা দান করেছো, উনিও কোন দুনিয়ার ফকির ছিল না, উনি ছিল আল্লাহর ফেরেশতা। তোমার পরীক্ষা করেছি, পরীক্ষাতে আল্লাহ তুমি ফার্স্ট হয়ে গেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতি কমলা এবং চাদরও বেকেন দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মা খালা, আর দেখবেন না সিরিয়ালের পালা নাকি বলছে, খাতুনে জান্নাতের মতো নারী হও। খাতুনে জান্নাতের মতো নারী যদি হওয়া যায় তো মরার পরে জান্নাত কি জান্নাত লাগে? জি, এই যে একটা পর্দা দিয়েছে, এটা পর্দা লাগে? এটা পর্দা? এটা কথা বলেন না, এটা পর্দা লাগে? এই যে মহিলারা দিকে বসেছে, ছেলেরা দিকে বসেছে, পর্দা তো? আমি বলবো কমিটি ভাইরা করেছে, ঠিক করেছে, কিন্তু আমি মায়েদের তরফ থেকে বলছি এটা বিনা পর্দা, লোক দেখানো পর্দা, ঠিক না গো? ওগো মা জননী, তুমি জালসা শুনতে আসতেছো আর বলতেছো আমি পর্দা করি পর্দা করি। তুমি জালসাতে এলে পর্দা করতেছো, তুমি তো রাস্তাতে পর্দা করো না, ঘাটে তো পর্দা করো না, শহরে তো পর্দা করো না, মাঠে তো পর্দা করো না, বাড়িতে তো পর্দা করো না। ওগো মা জননী, যখনই জালসা হবে মাওলানাদেরকে দেখাবার জন্য বাবাজি কত মহিলা বোরকা পিনে বেড়ায়, কিন্তু আমি একটা হক কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আমার মায়েরা এখন যে পর্দা করতেছে বাবা, সব মিথ্যা পর্দা। কি গো, ঠিক না? মিথ্যা পর্দা এরা করতেছে বাবা। শোনা মানে কেরাও, পর্দা যদি করতে হয় গো মা জননী, হযরতে রাবিয়া বসরির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হবে। এক মহিলা বুঝলেন, পুকুরে গোসল করতে নামেছে, তো বেটিকে বলছে, বেটি রে, কালকাতে জালসা শুনতে গেছিলাম, মৌলানা সাহেব বলেছে মহিলাদের মাথাতে গেলে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। এখন শুন, আমি পুকুরে গোসল করতে গেলাম, ওপরে দাঁড়া, যদি কেউ আসে তো একটু গলা খাকাড়ি দিস। বেটিকে উপরে দাঁড়িয়ে রেখেছে, এদিকে মা পুকুরে গোসল করতেছে, কিছুক্ষণ পর মা একজন আছে, বলে কে? বলে ওই পরে আব্দুল, যাই তোকে আর কথা বলেছি, ওটা তোমাদের চাচা হয়। একটা হইলো, আবার কিছুক্ষণ পর বলছে মা, আর একজন আছে, বলে কে? বলে ওই পড়া আব্দুর রহমান, যাই তো ওটা আমাদের খালাতে ভাই, তোকে ওর কথা বলেছি আমি। আবার কিছুক্ষণ পর বলতেছে মা গো, আর একজন আসতেছে, বলে কে? তখন বলছে মা,
এবার আসতেছে মসজিদের ইমাম সাহেব, যেমন যাওয়া ইমাম সাহেব এরকম ঘন্টা দিয়েছে, এদের এরকম ভাবে ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে 4 খলিফার পীরা নিয়ে এসেছে। কি গো ঠিক না? কি গো, মৌলবি দেখলে পর্দা করতে ভালো লাগে, যুবক যুবতীদের কাছে পর্দা করতে ভালো লাগে না। ওগো মা জননী, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন গো মা? তুমি মৌলবির সম্মুখে যেমন পর্দা করছো, দুনিয়ার যুবকের কাছে সেই রকমই পর্দা হবে। কি গো ঠিক না? হ্যাঁ, রাতে কর মুর্গ চুরি, দিন করতেছ ইমামতি, কি কাজ হবে নাকি গো? বাবাজি মুসলমান ভাইরাও, মামাজি এদিকে বোরকা, কিছু মহিলারা বোরকা পিনতেছে, দেখেন বোরকা, আমি একটু আপনাদেরকে বিস্তারিত করে বয়ান করছি। এ দেখেন, আমি বললাম ওগো মায়েরা গো, তোমরা কাল থেকে বোরকা পিনবে, এদিকে সুযোগ পেয়ে গেল, কিন্তু সকালবেলাতে যাবে আব্বা গো। মৌলানা ওবায়দুল ইসলাম জামিল মুর্শিদাবাদ থেকে এসে কালকে ওয়াজে বলেছে বোরকা পরতে হবে, তো মা আব্বা গো 2000 টাকা দাও, বোরকা কিনে যাব। এদিকে 2000 টাকা দিয়ে বোরকা কিনে নিয়ে এসেছে। বাবা ভাবছে আমার বিটি মনে হয় আল্লাহ হেদায়েত করেছে, কিন্তু বাবা হেদায়েত নয়, বোরকা পিনে আরো ভালোবাসার জোর বেড়েছে। ঠিক না? বোরকা পিনলে চিনতে পারবে না আব্দুর রহমানের বেটি না আব্দুল সাত্তারের বেটি, চিনতে পারবে না। বোরকা পিনে বাবাজি কত কত জায়গা দেখা করতে যায় রে বাবা। ওগো মা জননী, ওটার নাম বোরকা নয়, বোরকা নয়। তোমার দিন থেকে যেটা পর্দা করবে ওটাই হলো পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, আমার কথা শুনতে হয়তো আমাকে আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু মা গো এটাই হক, এটাই হলো শখ। কিন্তু এখনকার মা বোনেরা বাবাজি, স্বামীর সম্মুখে এদেরকে সাজতে ভালো লাগে না। স্বামী যখন দিল্লি, কেরালা, বোম্বাই চলে যাবে, অমনি আপনার আলমারি থেকে 3000 টাকা দামের শাড়ি বের করবে, বাবাজি আপনার গলায় হার পরবে, মাথায় শ্যাম্পু করবে, এদিকে এক দুলা, এদিকে এক দুলা। রাস্তাতে বাবা কত যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, এই ভাবিটা বলে কে তাকাবে তাকাও। এখন তোদের সরকারে ভাবি, তোর ভাই নাই বাড়িতে, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ, অসুবিধা নাই। সরকারে ভাবি না কি গো? এখন এদিকে খালা তো ভাই বেলা ঘরের ভিতরে ঢুকিয়ে পান খাওয়াছে, এই বুঝতেছেন না? জি হ্যাঁ, বাপ ও মা খালা ভাবছে যে মুরব্বীরা কিছু জানে না, জানে সব, কিন্তু লজ্জায় কিছু বলে না। কি গো? জালসাতে যখন ঢুকছি, জালসা ঢুকছি তো 4 চাকালে যখন ঢুকছি, একজন মহিলা বসেছে, এই মুরব্বী আসছে, হট হট হট। মুরব্বীরা সে কিছু জানেই না। ওরে বাবারে, মুরব্বীরা জানে সবই, কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। কি গো ভাই? জি ঠিক না? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে দেয়। ও মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মা খালারাও, ও মা জননী, খাতুনে জান্নাতের মতো নারী হন, নিজের বেটাদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করুন গো মা। যদি নিজের বেটাদেরকে মানুষ করতে পারো, মরার পরে তোমরাও জান্নাতি হবে। এখনকার মহিলারা বেটা বিটিকে বাবা হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, দিচ্ছে না? বেটা যদি কান্না করছে, বলে বেটা কান্না করিস না, মোবাইল লে আর শফিকের ভিডিও দেখ। দেখ বলছে কি, বলছে না শফিকের, কি গো দেখছে না? বলছে মোবাইলটা লে আর কার্টুন দেখ, বিম দেখ, কত রকমের কি দেখ। কিন্তু মা গো, তোমার বেটার হাতে যখন ছোট অবস্থাতে মোবাইল ধরে দিয়েছো, তোমার বেটাকে খারাপ পথে নিয়ে গেছো। ওই সন্তান যখন বড় হবে, যখন বিয়ে শাদী করবে, বুড়ে বাড়ি বুড়ে হবে, ওগো মা জননী ভাত দিবে না, মুখে লাথি মেরে তাড়াবে। কি গো, খাতুনে জান্নাত কেমন হবে? ইমাম হাসান ইমাম হোসেনকে মানুষ করেছে, একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? যে ও মা জননী, এখন আপনার কিনা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম, বেরাদার 3 দিন ধরে ওয়ানাহার আছে। বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বেরাদার ইসলাম খাতুনে জান্নাতের কাছে গেছেন। যাওয়ার পরে বলছে, ও গো মা জননী গো মা, আমি 3 দিন ধরে 2 বাই ওয়ানাহার, খাতুনে জান্নাত
তিনি বলছে বলে বেটারাও একটু সহ্য সবর করো, বেটাকে তোমার আব্বা মদিনাতে কাজে গেছে, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে, বেটাকে একটু সহ্য সবর করো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও সারাদিন মান না খাওয়া দাওয়া করে আছে। সন্ধ্যা যখন লাগলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজার থেকে আসলেন। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজ পায় নাই, খাবারও পায় নাই। এদিকে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের কি খাবার পাওয়া যাবে না গো মা। এদিকে খাতুনে জান্নাত বলতেছি বলো গো আমার মা জননী, ও গো মা আমরা তো খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী দুটো যদি খাবার খেতে পেতাম খুবই আনন্দিত হতো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাম ও মা কালো শুনে যান মা রাতের বেলা মা জননীরা খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে বিছানাতে শুইয়ে দিত বাবা, কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া নবীর দুরূদ পড়ায়া পড়ায়া ঘুম দিত। এরই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার মা বোনেরা বেটারা যদি কান্না করতেছে বাবা, যদি না ঘুমায় গানের গুড়াতে মোবাইলে গান বাজাচ্ছে, কি বাজাচ্ছে? গান বাজিয়েছে। এই ছেলেটা বাবা হাত পা লড়াতে লড়াতে ঘুমিয়ে যাচ্ছে। ও গো মা জননী তুমি খারাপ পথের দিকে নিয়ে গেলে। এখন আপনাদেরকে বলি মা, বাচ্চাদেরকে ছোটবেলাতে যা শিক্ষা দিবা তাই তো শিখবে, শিখবে না? একজন মহিলা বাবা যে বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায়, এদিকে খতম হয় না? কি কুল খতম হয় না? কুল খতম হয় না? মহিলারা পড়তে যায় না কুলখানি? যায়। তো একটা মহিলা বাবা কুলখান থেকে যে বেটাকে নিয়ে, অনেক মানুষজন আছে, বেটা বলছে মা মুই দেবো, যাই এদিকে শুন, এতগুলো মানুষ আমরা মুদবো কথা বলছি কেন এদিকে। মানে বেটাকে মা কিভাবে শিক্ষা দিচ্ছে দেখেন। এটার ভিতরে কিছু বাবাজি পয়েন্ট ঢুকেছে, শুধু শুনেন মন দিয়ে। জি, তো মা বলছে বেটা দিকে শুনুন, এতগুলো লোকের সামনে মুদবো কিছু কিছু লেগে নাই, শুন। তো যখন পেশাব চাওয়াবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাইব। মা বেটাকে শিক্ষা দিচ্ছে, তো যদি পেশাব চাপায় তো তুই আমাকে বলি যে মা আমি গান গাবো, তোকে পেশা ফেলে চলে আসবো। মা শিক্ষা দিচ্ছে কাকে? ছেলেকে দিচ্ছে না? দিচ্ছে। বেরাদার এই শিক্ষা দিয়ে ছোটবেলাতে 3 বছর পর সৌদি আরব থেকে বাচ্চাটার আব্বা এসেছে বাড়িতে। 3 বছর পর আসার পরে বাবা যে সেই দিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। মানুষ যখন মেরে যাওয়া তো মহিলাটা বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো কে মন্দ তা হলো না। বলে কেন রে? বলে বিবি গো স্বামী গো আমাদের পাশে কার বাড়িতে একজন মারা গেছে, একটু যাই মরাটা দেখে আসি, বেটাকে নিয়ে রাত্রে বেলা ঘুমানো, সকাল বেলা আসবো। মহিলারা লাইন ধরে না, মরে গেলে কেউ কি ধরে না? কেউ যদি মারা যায় কোথায় গো খালা? বলে তো অমুক জন মারা গেছে, মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরাই দেখে, জিন দেয় আর দেখে না। লাইন ধরে কি ধরে না? বেরাদার ইসলাম এদিকে বাপ্পাটাতে রাত্রে বেলা শুয়ে আছে, পাশের বাড়িতে মরা মরেছি। বেটাতে বলছে বলে আব্বা গো আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মরা মরেছে, গান গাবো, চুচো। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গো গান গাও। যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাহাবো, মানে চুপচাপ শো। আবার কিছুক্ষণ পরে যে আব্বা গান গাহাবো। সহ্য তো করা যায় না যে হারে তোরা তো গান গাহাস, যখন সব জোরে জোরে গাহাস নে, জোরে জোরে যদি গাহাস তাহলে পরে তো মানুষজন শুনবে, লোক নিন্দা দিবে যে ওই একটা বাচ্চা গান গাহাছে। এক কাজ কর, তোর এত যখন গান গাহাস শখ, আমার কানে কানে গাহা, বুঝলেন না? কানে কানে গাহা। এই বাচ্চা ছেলেটি বাবাজি চেন খুলে পুরুত করে বাপের কানে গরম করে দিতে লেগেছে। বাপ বলছে বেটা কি ব্যাপার রে, তুই তো আমাকে বলে গান শোনাতে, গরম গরম গান কেনে? আব্বা এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবে যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল। স্বামীকে ভুলেছে, ক্ষমা কথা বলতে বলে গেছে। বেটাকে খতম করতে নিয়ে যে বলে মুদবো বলেছে, মুদবো কথা বলেছি না। তো যদি পেশাব চাপাইতে বলবি যে আমি গান গাহাবো, ছোটবেলা অভ্যাস থাকিয়ে গেছে, কি করবো? ঠিক না? তো বাচ্চাদের মন থাকে বাবাজি ছোটবেলাতে কাদার মতো নরম নাকি? বাচ্চাদেরকে বলে মসজিদে যেতে মসজিদে যাবে, বাচ্চাদেরকে বলে বেটারে যা কোরআন শরীফ শিখায় তো কোরআন শরীফ শিখতে যাবে। বেটাদেরকে যদি বলে বেটারে ভালো কাজটা করতে করবে। আর যখন 15 বছর হবে যদি বেটা বলে নামাজ পড়তে চলো,
বুড়ে আঙুল দেখো, তুমি যাও নামাজ পড়তে, আর যাবে না। কি গো, ঠিক না? তেমন আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে যায়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। মা যদি বাপমার কিনা পর্দাবালি হয়, বেটি পর্দাবালি হবে। মা যদি নামাজি হয়, বেটি নামাজি হবে। মা যদি কোরআন পড়ে, বেটি কোরআন পড়বে। মা যদি ভালো পথে চলে, বেটি ভালো পথে চলবে। বাপ যদি নামাজি হয়, বেটা নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। বাপ যদি আপনার ইবাদত করে, বেটাও ইবাদত করবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই রে ভাই, যদি নিজের বেটা বেটিদেরকে নামাজ পড়তে চাও, আগে তোমাদেরকে নামাজি হতে হবে, তারপরে তোমরাও বেটারাও নামাজি হবে। কি হবে না? এখন ভোরবেলাতে মজা হচ্ছে হাইয়া আলাস সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা। এখন আমাদের ঘুম পাড়ার বেলা, আর এদিকে শয়তানের সুযোগ লেগেছে যে ভালোই হইলো। এখন শয়তান মাথাতে হাত বুলিয়ে দিয়ে বাবাজি এমন ভাবে হাত বুলাচ্ছে, সকালবেলা উঠে দেখছে সূর্য উঠেছে, ফজর নামাজ কাজা। ঠিক না? জি বাবাজি মুসলমান আসুন, বলতে গেলে অনেক কিছু বলার আছে বাবজি। সোনা মানিকেরা, আমার মায়েদেরকে এই যে মায়েরা যদি চা খাইতে পায় রে ভাই, এই খানার বাড়ি বলেন আর যে কোনো খাবার খাকে না কেন চিল্লাবেই এরা, নাকি বলছে? হ্যাঁ, একবার দূর বলুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা খাতুন জান্নাতের মতো নারী হন গো মা, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে, যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। জোরে হয় না? দেখো বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, খতিবে বাঙ্গাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আমার একটু জোরে বলেন না বাবাজি। এই দেখেন গিফট করেছে আমাকে, নাকি গো? সুন্দর লেগেছে মাশাআল্লাহ। আর তো দুই একটা হলে পরে তো ভালো হয়, না হলে পরে থাক, এই একটা যথেষ্ট। বাবাজি মুসলমান, তা বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা। হয়নি হবে না,
হতে পারে না, আমার নবীর সাথে কারে তুলনা। জোরে বলেন। কবি বলতেছে, আর একটু বলবো নাকি না শেষ করবো? বলবো। বাবাদেব কবি বলতেছে কি, আমি চাই না বেহেশত, এই গজালের ভিতরে কিন্তু ইমানের জোশ ঢুকে আছে, এটা জোরে বলে। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম।